আমরা জামালপুর লুইস পার্কে গিয়ে কি কি দেখলাম এবং কেমন এনজয় করলাম টোটাল বিস্তারিত আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং কত টাকা লাগে ঢুকতে, আমাদের কত টাকা খরচ হয়েছে, টোটাল বিস্তারিত আপনাদের সাথে আলোচনা করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আমরা আজকে চলে আসলাম জামালপুর লুইস পার্কে। তো এখানে ফার্স্ট টাইম আমরা আসছি ফ্যামিলি সহকারে ঘুরতে। এখানে অনেকে বলছে যে জায়গাটা অনেক সুন্দর, তাই ফ্যামিলি নিয়ে ঘুরতে চলে আসলাম। প্রথমেই বলে নেই যে এখানে ঢুকতে গেলে টিকিট লাগবে। টিকিটের মূল্য হচ্ছে অনলি 100 টাকা, আর বাচ্চা যারা আছে যদি 6 বছরের নিচে থাকে তাহলে 50 টাকা লাগে। ভিতরের সার্ভিস নিয়ে একটু কথা বলি। ভিতরের সার্ভিস হচ্ছে যে বাচ্চাদের যে খেলনাগুলো আছে, যেমন চরকি আছে আর অনেক কিছু আছে, এগুলা যদি আপনি সার্ভিস নিতে চান তাহলে অবশ্যই আপনাকে টিকিট করতে হবে, টিকিট কাটতে হবে, কাউন্টারে গিয়ে টিকিট কাটতে হবে। টিকিটের মূল্য খুবই কম, 50 টাকা, 60 টাকা, 200 টাকা, 100 টাকা এরকম টিকিটের মূল্য। সত্যি পার্কটা অসাধারণ, অনেক সুন্দর দেখতে। আমি যখন ভিতরে ঢুকে গেছি রাস্তাগুলো আর ফুলগুলো দেখে অনেক মুগ্ধ হয়েছি, আর রাস্তাটা আমার কাছে অনেক ভালো লাগছে। আর এখানে হচ্ছে চরকিগুলা অনেক সুন্দরভাবে মানুষগুলা মজা নিতেছিল, এনজয় করতেছিল। তো আমরা ভিতরে ঢুকে গেছি। এখান থেকে রানিসা বলতেছিল যে আমরা চরকিতে চড়বো, বারবার আমাকে বলতেছিল যে বাবা চরকিতে চড়বো। তো এখানে আমার ভাইগনা রানিসা ওই যে দুইজনে বলতেছিল যে বাবা এখানে চরকিতে চড়বো। তো আমি কাউন্টারে গিয়ে একটা টিকিট কাটি। তো এগুলো আমি ভিডিও করতে পারি না, এর জন্য আমি দুঃখিত। তো আমরা ভিতরে প্রবেশ করার পরে এখানে শুধু তাকায় তাকায় দেখতেছিলাম যে অনেক সুন্দর করছে ডিজাইন গুলা, আর অনেক সুন্দর বাচ্চাদের খেলনা। এখানে আসলে বাচ্চাদেরকে নিয়ে আসলে বোঝা যাবে যে ওরা খুবই এনজয় করবে। তো এখানে আমরা এই যে দেখতে পারতেছেন যে আমরা বাগানে ঢুকে গেছি। বাগানে ঢোকার পরে এখানে কয়েকটা ছবি নিছি আমার ছোট বোন সহকারে। তো রানিসা, তারপরে আরো অনেকেই, সবাই মিলে ছবি নিছি। তারপর জায়গাটা আমার কাছে এখানে বেস্ট লাগছে। পরে হঠাৎ করে রানিসা এসে বলতেছিল এই ফুলটা আমার কানে লাগিয়ে দাও। আসো লাগাই ফুল লাগানো শেষ হলে আমরা এখান থেকে ছবি টবি তুলে এখান থেকে আমরা বের হয়ে যাই। তারপর ওরা বলে যে ওরা প্লেনে উঠবে। তো আমরা প্লেনের কাছে যাই। পরে যেয়ে বলতেছিল যে এখানে উঠবে রানিসা আর মুস্তাকিন। এখান থেকে ওঠার জন্য পাগল হয়ে যায়। তারপরে এখান থেকে 200 টাকা দিয়ে টিকিট কেটে নিয়ে আসি। তারপর ওরা এখানে ওঠার পর অনেক এনজয় করে, মজা করার পরে তারপর দেখি উপর থেকে চিল্লাইতাছিল, আর এখানে ঈশাকে অনেক সুন্দর করে ভিডিও নিতেছিল উপর থেকে। আসলেও জিনিসটা অনেক সুন্দর। তারপর ওরা শেষ হয়ে যায়। নামার পরে ওদের অনুভূতিটা জিজ্ঞাসা করি, দেখি ওরা কি বলে। হ্যাঁ, ভালো লাগে না? আঙ্গুল ব্যথা করে? আম্মু কেমন লাগছে? ভালো লাগছে। সিনহা, তোমার কেমন লাগছে? ভালো। কেমন লাগছে? তারপর আমরা এখান থেকে বের হয়ে মাছ দেখতে চলে যাই। এখানে অনেক কালারের, অনেক রকমের মাছ আছে। সবাই এখান দাঁড়াইয়া আমরা মাছ দেখি। মাছগুলা দেখতে অনেক অসাধারণ, অনেক সুন্দর ছিল। রানিসা তো একদম তাকায় ছিল। তারপরে যেগুলাতে উঠতে চাইছিল, ওর রাজা হাঁসের ভিতরে আমি বললাম যে না, উঠতে হবে না। তারপর এখান থেকে আমরা ফুলের বাগানে চলে যাই। আবার ফুলের বাগানে অনেক সুন্দর লাগতেছিল, কারণ ফুলগুলা অনেক 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 ভালো লাগছে আমার কাছে। তার জন্য এখানে এসে আমরা সবাই আবার পুনরায় ছবি উঠাই। আর রানিসা অনেক সুন্দরভাবে মজা করতে থাকে, তাকিন এবং সিনহা অনেক মজা করতে থাকে। তো ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।